আমি সাইফুল ইসলাম, পেশা ও নেশা উন্নয়ন ও গণমাধ্যম কর্মী। প্রতিদিনের মতো ভবিষ্যৎ ইস্যু নিয়ে আমার ভিডিও কন্টেন্ট প্রকাশ হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবারে ভিডিও হচ্ছে ডিজিটাল জরিপ। ডিজিটাল জরিপ হচ্ছে প্রচলিত পদ্ধতির স্থলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর জরিপ কাজ করাকে ডিজিটাল সার্ভে বলে। ডিজিটাল ভূমি জরিপ ও রেকর্ড কোনো মৌজার জিওডেটিক সার্ভের ত্রিমাত্রিক স্থানান্তরের মান নিয়ে আধুনিক ডিজিটাল যন্ত্রপাতির সাহায্যে সরাসরি মাঠ হতে ডাটা সংগ্রহ করে জিআইএস সফটওয়্যারের মাধ্যমে ডাটা প্রসেসিং করে মৌজাভিত্তিক চূড়ান্ত নকশা এবং প্লট ভিত্তিক প্রজারস্বত্ব প্রস্তুত করাকে ডিজিটাল সার্ভে বলে। ডিজিটাল সার্ভে প্রধান দুটি অঙ্গ হচ্ছে ডিজিটাল ক্যাডাস্ট্রাল নকশা প্রস্তুত, এর ডাটাবেস তৈরি, প্লট ভিত্তিক ভূমি মালিকানা সত্ত্বের রেকর্ড প্রস্তুত তৈরি। ডিজিটাল জরিপের পটভূমি হচ্ছে ঢাকার অদূরে সাভার উপজেলা সর্বপ্রথম পরীক্ষামূলক ৫টি মৌজার ডিজিটাল ক্যাডাস্ট্রাল সার্ভের মাধ্যমে ডিজিটাল নকশা তৈরি ও রেকর্ড প্রণয়ন করা হয়। এই জরিপে মাঠ কাজ ২০০৯ সালে পরিচালিত হয়েছিল। নরসিংদী জেলার পলাশ উপজেলায় ৪৮টি মৌজার ডিজিটাল সার্ভে ২০১০ সালে শুরু হয়, যার রেকর্ড বর্তমান চূড়ান্ত পর্যায়ে। বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক মৌজায় ডিজিটাল জরিপ চলতে থাকে। ২০১৪ সালে ইউরোপিয়ান ইউনিয়ন অর্থায়নে দেশের একটি পাইলট প্রকল্পের আওতায় প্রথমে পরীক্ষামূলক এবং ২০১৫ সালে মাঠ মৌসুমে ৩টি উপজেলায় ডিজিটাল সার্ভে পরিচালিত হয়। এই প্রকল্প ৫টি কম্পোনেন্ট ছিল। নির্বাচিত এলাকায় প্রয়োজনীয় সংখ্যক জিওডেটিক কন্ট্রোল পয়েন্ট বা গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট স্থাপন করা, জিওডেটিক সার্ভের মাধ্যমে স্থাপিত প্রতিটি পিলারের ত্রিমাত্রিক স্থানান্তর নির্ণয় সংরক্ষণ করা, কন্ট্রোল পয়েন্ট এর মানকে ভিত্তি করে মৌজা ট্রাভার্স করা, মৌজার প্রতিটি প্লটে পৈনিক মান নিয়ে দুটি প্লট সার্ভে পরিচালনা করা, ডিজিটাল যন্ত্রপাতি ফার্ম ওয়ার এবং জিএস সফটওয়্যার। ডিজিটাল জরিপের মূল বিষয় নিয়ে যদি আমরা বাস্তব চিত্র মাঠ পর্যায়ে পর্যালোচনা করে দেখতে পাই, বিশেষ করে উপকূলীয় অঞ্চল, চর অঞ্চলে যে জরিপ হচ্ছে ডিআরও জরিপ, এবং এই ডিজিটাল জরিপের আওতায় যে ডিজিটাল জরিপ হচ্ছে, আসলে এই জরিপের বাস্তবতা কি, সমস্যাটা কি। আমরা এই ডিআরও জরিপ নিয়ে কাজ করতে গিয়ে তাদের সাথে কথা বলে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, তাদের অভিযোগ হচ্ছে যে আমরা একটা জিনিস দেখতে পাই, যে দেশে হয় জরিপ সেই দেশের মানুষ হয় গরিব। কেন এই প্রচলিত কথাটি? এই প্রচলিত কথার ভিতরে নিহিত কি রয়েছে, আসলে ভিতরে কি জিনিসটা অন্তর্নিহিত রয়েছে, আমরা যদি একটু খোঁজ করে দেখতে পাই যে আসলে ভূমি সাক্ষরতার, ভবিষ্যতের যে সচেতনতার অভাব রয়েছে, সেই চর অঞ্চলবাসী, সেই আমাদের সাধারণ মানুষ যারা আমরা জমির মালিক, আমরা সচেতন না। কিভাবে? যে জরিপ হওয়ার পূর্বে আমাদের দায়িত্ব হচ্ছে যে আমি নিষ্কণ্টক হওয়ার পূর্ব শর্ত যে 4টি জিনিস, একটা মিউটেশন, খাজনা প্রদান করা, হালনাগাদ রশি সংরক্ষণ এবং আইল সীমানে। যেমন আমরা যখন জরিপ আসে, ওই জরিপের অপেক্ষায় আমরা কোনো কাগজপত্র সংরক্ষণ করি না। এই যে আমরা তাদের অপেক্ষায় রাখলাম, এই সুযোগে যারা এই জরিপ টিম আছে, তখন আমাদের মোটা অঙ্কের টাকা দিয়ে তাদেরকে ম্যানেজ করতে হয়। এক। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যদি আইল সীমানা দিয়ে না রাখি, তাহলে একজনের জমি আর একজনের ভিতরে ঢুকিয়ে দেয়, অন্যজনের জমি আমার ভিতরে ঢুকে। এই যে একটা জমির ভিতরে ঘোষামিল থাকে, চিরস্থায়ী, আজীবন আমাদের এই সমস্যা থেকে যায়, ফলে আমাদের সমস্যা সৃষ্টি হয়। আমরা একটু সচেতন হতে পারি। আমরা আমরা এই জরিপ হওয়ার আগে যে নিষ্কণ্টক জমি হওয়ার যে 4টা শর্ত, দলিল, মিউটেশন, খাজনা খারিজ প্রদান করা এবং আইল সীমানা দিয়ে জমি সংরক্ষণ করা, আমরা যদি এই 4টি বিষয়কে গুরুত্ব দিয়ে আমরা যদি জমি নিষ্কণ্টক জমি মালিক হতে পারি, তাহলে আমাদের এই সুন্দরভাবে জমির জরিপ হবে। আজকের আলোচিত ভিডিও কন্টেন্ট ডিজিটাল সার্ভের তথ্যগুলো সহায়ক হলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য অনুরোধ করছি। ভবিষ্যৎ বিষয়ের উপর নতুন কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিষ্কণ্টক জমির মালিক হবেন। খোদা হাফেজ।